ক্যামেরা যেই মানে মুরগির ঠ্যাংটা দেখলেন হয়তো বড় মনে হতে পারে, বাট মুরগিটার কিন্তু পোলিও হয়েছিল ভাই, এটা কিন্তু ঠিক। আরো আমি অনেক কিছু খেতে চাই, আমাকে আমার মনের ইচ্ছা দাবিয়ে রাখা হয়েছে, আমি দেখছি সময় সাপেক্ষ। অ্যাকচুয়ালি স্বর্ণালী কত খেতে পারবে জানি না, ওর মেন মোটো হচ্ছে আমার পয়সা খরচা করা আর অনেক অর্ডার করানো, ঠিক আছে, তারপরে পার্সেল করে নিয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ, কালকে রান্না করতে হবে না, কিন্তু এটাই দারুণ অরমা আছে, দারুণ অরমা, খেয়ে দেখি একটু। চলো আরেকটা অর্ডার করি, আমি খাওয়াচ্ছি। আরেকটা অর্ডার করো। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমার আপনার ইউটিউব চ্যানেল উইথ দ্য বংয়ে। আজকে এখন বাজে হচ্ছে 10:30 প্রায়, আর চলে এসেছি গোলপার্ক করিমসের সামনে। কারণ হ্যাঁ বলছি সেটাই, অ্যাকচুয়ালি আজকে আছে আমার বার্থডে ট্রিট, আমি খাওয়াবো ওকে। আমার বার্থডে ছিল বুধবার, সপ্তাহের মাঝখানে, কাজের চাপে বেরোতে পারিনি। সো চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি কি কি ভালো মেনু আছে বা কি কি খাওয়া যেতে পারে। তো চলো স্বর্ণালী যাওয়া যাক। চলো। করিমসের এটা লোগো, এস্টাবলিশ 1930। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দিল্লি করিমস, দিল্লি জামা মসজিদ 6-এ করিমস আছে অরিজিনাল। তো আমরা তো দিল্লি যাইনি, জানি না ওইখানের কেমন জায়গার কেমন স্বাদের বিরিয়ানি হয়, শুনেছি একটু রিচ টাইপের বিরিয়ানি। তো আমরা এখন যাব সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্টটা দেখব কেমন ভিতরের ডেকোরেশন, আর অবশ্যই বিরিয়ানি তো খাবোই, খেয়ে দেখবো কলকাতা স্টাইলের না দিল্লি স্টাইলের। চলো, খিদে পেয়েছে। ওকে চলো, তার আগে লিফট আসতে হবে। ছোট প্রশ্ন, 3তলা হচ্ছে এইখানে স্বর্ণালীর প্রশ্ন যে 3তলাটা ব্লক করা কেন, 3তলা যদি ও টিপে দেয় তাহলে কি হয় সেটা আমি জানি না, আমি বেরিয়ে যাচ্ছি, তারপরে তুমি 3টা টেপো, লোক যদি তোমার না মারে তার মানে তুমি যাওয়া যেতে পারে। চলো এখন ভিতরে যাওয়া যাক। দুজন থ্যাংক ইউ। বৃষ্টিমুখো শনিবার থাকায় ডিনার টাইম ওই রেস্টুরেন্ট ছিল বেশ ফাঁকাই। নিজেরাই পছন্দ মতো টেবিল বেছে বসে পড়লাম এক কর্নারে। তখন রেস্টুরেন্টে গেস্ট সংখ্যা জনাকুড়ি হবে, যদিও পুরো রেস্টুরেন্টে সিটিং ক্যাপাসিটি প্রায় 100 অ্যাভাব। এক কথায় রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছিল। তার থেকেও ভালো ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। এদিকে দেখি দাদা 4-4টে মেনু কার্ড দিয়ে গেছে টেবিলে। তার মধ্যে থেকে এই ডুয়েল শেয়ারিং কম্বো প্ল্যাটারটা বেশ লোভনীয় ছিল, যেখানে চিকেন প্ল্যাটার পেয়ে যাবে 2300 টাকায় আর মাটন প্ল্যাটার 2500 টাকায়, যার মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, কাবাবান সিজলার, বিরিয়ানি, ব্রেড, একটা সাইড ডিশ, স্যালাড, রায়তা ও ডেজার্ট। এত আইটেম খেতে পারবো না জেনে আমরা আলাকাট আইটেমের দিকেই চলে গেলাম। চিকেন কাবাব একটা দিয়েছি আর একটা মাটন বিরিয়ানি স্পেশাল দিয়েছি আপাতত। যদি তারপরেও আমাদের খিদে থাকে পেটে তাহলে আমরা একটা মাটন নিহারি আর একটা কোনো নান বা বাটার নান এরকম কিছু একটা অর্ডার করি। হ্যাঁ, আরো আমি অনেক কিছু খেতে চাই, আমাকে আমার মনের ইচ্ছা দাবিয়ে রাখা হয়েছে, আমি দেখছি সময় সাপেক্ষ। অ্যাকচুয়ালি স্বর্ণালী কত খেতে পারবে জানি না, ওর মেন মোটো হচ্ছে আমার পয়সা খরচা করা আর অনেক অর্ডার করানো, ঠিক আছে, তারপরে পার্সেল করে নিয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ, কালকে রান্না করতে হবে না, কিন্তু এটাই মেন মোটো, আমার খরচা করাবে আর খাবে না,
পার্সেল করে নিয়ে চলে যাবে। তো ওভারঅল আমরা হাফ প্লেট নিয়েছি, যার দামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। দেখে তো ভালোই লাগছে, ওভারঅল খেয়ে কেমন লাগছে সেটা সোনালি বলো। ক্যামেরা যেই মানে মুরগির ঠ্যাংটা দেখলেন হয়তো বড় মনে হতে পারে, বাট মুরগিটা কিন্তু পোলিও হয়েছিল ভাই, এটা কিন্তু ঠিক। মাইকের সমস্যায় অডিও না আসায় ভয়েস ওভারই ভরসা। চিকেন তন্দুরির রিভিউ যদি দিতে হয়, প্রথমেই বলি হাফ প্লেট অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই ছিল। চিকেনগুলো দুর্দান্ত জুসি ছিল এবং গোলমরিচ ও ধনেপাতার একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাচ্ছিল, যেটা খেতে লাগছিল অনবদ্য। রিভিউ তো অনেক হলো, এবার তাহলে একটু পেট পুজো করা যাক। চার পিস চিকেন এসছিল, আমরা হামলে যা খেলাম। চিকেনদের কাছে আমরা কিন্তু রাক্ষস। প্লেটটা নিয়ে গেল, তাহলে দেখাতাম কি অবস্থা হয়েছে। যাই হোক, ক্লোজিং টাইম হয়ে গেছে, ওরা একটু তাড়াতাড়ি করছে। বিরিয়ানিটা আসছে, বিরিয়ানিটা খাওয়া যায়। দারুণ আরাম আছে, দারুণ আরাম। খেয়ে দেখি একটু। তো ফ্র্যাঙ্কলি বলি, আমি যতদূর জানি দিল্লিতে একটু স্পাইসি বিরিয়ানি হয়। ইফ আই এম নট রং, যদি রং হয় কমেন্টে জানাবেন। এই বিরিয়ানিটা কিন্তু অথেন্টিক কলকাতা বিরিয়ানি। বিরিয়ানিটার টেস্ট যদি আমি বলি, ভালো টেস্ট, ঠিক আছে। একটা দুটো লিডিং যে দোকান আছে তাদের অলমোস্ট সিমিলার, ঠিক আছে। আলুটা নরম, দারুণ সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর ফ্লেভারও আসছে বিরিয়ানি। মাটনটা আমি হাত দিয়েই নরম লাগছে। একটু মাটন, একটু আলু, একটু বিরিয়ানি। ভালো বিরিয়ানি, একদম নির্দ্বিধায় বলছি, ভালো বিরিয়ানি আসুন। একটা দুটো, একটা বলবো আমি, নাম বলছি না, তাদের লাস্ট কয়েকটা কলকাতার বড় ব্র্যান্ড, তাদেরটায় আমার খুব একটা স্যাটিসফাইড লাগে না। মাটনের যা পিস দেয় আমার স্যাটিসফাইড না। এটা কিন্তু ভালো, আমি কিন্তু আবার আসবো এখানে। দাম এটাকে আমি ভুলেও গেলাম, দাম কত, 475 মনে হয় না? তো মেবি 475 আমি স্ক্রিনে দিয়ে দেবো। 475 অনুযায়ী আমি কিন্তু বলবো বেস্ট ডিল। 550 টাকা যে দোকানটা আমি বলছি, 550 টাকার মতন কাছাকাছি উপরেই দাম আছে। এই সাইজে মাটনও দেয় না এবং রেকমেন্ড। সোনালি বলছিল সাইড ডিশে নিহারি নেবে আর রুটি নেবে বা নান নেবে। এখন নিজের রাইসটাই খেতে পারছিল, আমাকে রাইস তুলে দিয়েছি। বাট নিহারি আর নান একদিন খাবো অবশ্যই এসে। বিরিয়ানির রিভিউ তো দিয়েই দিয়েছি। শেষ পাতে একটু মিষ্টি মুখ করা যাক, একটু ফিরনি খেয়ে দেখি কেমন হয়েছে।
দারুণ খেতে, সিরিয়াস। এবং কেশরের কিন্তু একটা স্মেল আছে, রিয়েলি বলছি। এক্স্যাক্ট আমি এটার দাম কত? 65 কি 70 হবে, খুব একটা বেশি না, এরকমই হবে। যদি 65 বা 70 হয় আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই মুহূর্তে আমি জানি না দামটা। অসাধারণ খেতে আমি বলছি। চলো আরেকটা অর্ডার করি, আমি খাওয়াচ্ছি। আরেকটা অর্ডার করো, রিয়েলি বলছি। তাড়াতাড়ি বলো। দারুণ খেতে। আচ্ছা, একটা ছোট ইনফরমেশন দিয়ে নিই। ফিন্নির দাম আছে 150 টাকা করে পার, ঠিক আছে? তো দুটো নিয়ে 300 টাকা। সোনালি এটা স্কিম করে খরচা করিয়ে দিল। তবে ভালো ফিন্নিটা, সেটা নো ডাউট, ভালো খেলাম। বাট দামটা একটু ওভার প্রাইস, 100 টাকা নিতে পারতো করিমদা। আচ্ছা করিমদা, 120 টাকা করুন ওইটা। আর ওভারঅল ভালো খেলাম, ঠিক আছে? টোটাল বিল হলো 1200 টাকা, যেটা ঠিকঠাকই আমার মনে হলো। কাবাব খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, এর মধ্যে 300 টাকার ফিন্নি খেয়েছি। ঠিকঠাক খেতে, খাবার কোয়ালিটি ভালো খেতে, ওভারঅল গুড। তো এখন বাজে 12টা বাজতে 5। এবারে যদি আমরা না বেরোই, আমাদের লাকি মেয়ে বার করে দেবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আচ্ছা সোনালি, কিছু বলবে তুমি? আমাকে ডিস্টার্ব করা হচ্ছে না, ফিন্নির সাথে দেওয়া হচ্ছে না। খুব ভালো খেলাম, বেশ ভালো খেলাম, অনেকদিন পর রেস্টুরেন্টে এসে খুব ভালো খেলাম। টাটা, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।